সকাল বন্ধুরা, আমি স্মৃতিস ভাইবের একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আমার জীবনে এমন একটা সময় ছিল যখন আমি কিছুই করতে পারতাম না, কিন্তু সময় আমাকে আস্তে আস্তে সব শিখিয়ে দিয়েছে। আরও শিখেছি চেনা মানুষদের অচেনা মুখ। একটা সময় জানতাম আত্মীয় তারাই হয় যাদের সাথে আত্মিক সম্পর্ক থাকে, কিন্তু আস্তে আস্তে এখন সব বুঝতে পারি। কাছের মানুষ বলতে আসলে পৃথিবীতে কেউই কাছের নয়। সবাই কাছে আসে স্বার্থের জন্য, স্বার্থ ফুরিয়ে গেলেই তারা চলে যায় আবার নিজের অবস্থানে। আমার জীবনে যদি খারাপ পরিস্থিতি না আসতো তাহলে হয়তো আমি এই মানুষগুলোকে চিনতেই পারতাম না। তার জন্যই আমি বলি, খারাপ পরিস্থিতি আসা দরকার প্রতিটা মানুষের জীবনে, তাহলে সেই আত্মীয় নামক ভয়ঙ্কর চেহারাগুলো সামনে আসবে। আর এই আত্মীয়গুলো যে কেমন ভয়ানক হয় সেটা যার জীবনে না আসবে সে কখনোই বুঝতে পারবে না। সত্যি বলতে কি, পৃথিবীতে কেউই কারো আপন নয়। তাই তো অনেকেই বলে যে নিজেকে ভালোবাসুন, নিজেকে ভালোবাসলেই পৃথিবীর সব ভালোবাসা সব কিছু আপনি পেয়ে যাবেন। আত্মীয় স্বজন বা আপন মানুষ, এদের প্রতি আসলে দয়া মায়া ভালোবাসা রেখে কোনো লাভ নেই, কারণ এরা বিপদে তো পাশে থাকেই না, বরঞ্চ আরও উল্টে খোঁচায় যে তুমি এটা করছো না, এটা পারছো না। শিখিয়ে তো তারা দিবেই না, আরও খোঁচাবে। অনেক কথাই বলে ফেললাম, চলো আমি এখন আমার ব্লগের কথায় আসি। আমার ডেইলি লাইফেরই কিছু অংশ তোমাদের সাথে আমি শেয়ার করি। আজ বের করেছিলাম ফ্রিজ থেকে রুই মাছ, আর সেগুলোই আমি একটু গরম পানি আর লবণ দিয়ে খুব ভালো মতো ধুয়ে নিলাম। তারপর লবণ, হলুদ আর শুকনো মরিচের গুঁড়ো দিয়ে আমি মাছটাকে ভালো করে মেখে রাখলাম। তারপর রান্নার জন্য চালটা ভিজিয়ে রাখবো। আর দেখো, আমার ছেলেটা কিন্তু একটুও ঘুমোয় না, ওকে কিন্তু আমি কুলে নিয়েই রান্না করছি। আমার জীবনে এমনও দিন গেছে আমি রান্না করছি আর আমার ছেলের গায়ে মাছ ভাজার তেলগুলো এসে ছিটে ছিটে গা পুড়ে গেছে, আর ও চিৎকার করে কেঁদেছে। কষ্ট হয়েছে, কিন্তু কি করব, মানিয়ে নিয়েছি। তারপর মাছগুলো ভাজা হয়ে গেলে জিরে ফোড়ন দিয়ে আমি বেগুন আর আলুটাও দিয়ে দিলাম, দিয়ে এটাকে একটু ভাজা ভাজা করে নিব। বেগুন আর আলুটা ভাজা করার সময় আমি একটু লবণ আর হলুদ দিয়ে ঢেকে ভেজেছিলাম। সবজিটা ভাজা হয়ে গেলে এবার আমি এতে অল্প জল দিয়ে মরিচ গুঁড়া আর একটু ধনিয়া গুঁড়ো দিয়ে এটাকে কষিয়ে নিব। সংসার জীবনটা সত্যি অনেক ভয়ানক অভিজ্ঞতা। এই ছোট্ট জীবনে অনেক কিছু দেখেছি, শিখেছি, জেনেছি, কিন্তু কিছুই করার নেই। তারপর তরকারিটা কষানো হয়ে গেলে আমি এতে ঝোলের জন্য জল দিয়ে দিব। এবারে ঝোলটা ফুটে এলে আমি এই ফুটন্ত ঝোলের উপর মাছগুলো ছেড়ে দিব আর একটু জিরে গুঁড়ো দিয়ে এটাকে আর একটু ফুটিয়ে নেব। ঝোলটা ফুটতে থাক আর আমি ওদিকে ঘরটা মুছে নিই। আমি কিন্তু রান্না করার পাশাপাশি কাপড় ধুই, ঘর মুছি, বাদবাকি যা কাজ থাকে সবই করি। সব কিছুই আমাকে ব্যালেন্স করে চলতে হয়। এই সময় আমার ছেলেটা 10 মিনিটের জন্য ঘুমিয়েছিল, যার জন্য আমি টুক করে ঘরটা মুছে নিয়েছিলাম। এই রুমটা মুছতে মুছতে আমার কিন্তু তরকারিটা হয়ে গিয়েছিল। তারপর তরকারিটা নামিয়ে কড়াইটা পরিষ্কার করে এবার বসিয়ে দিলাম করলা ভাজি। আমি কিন্তু করলা ভাজির ফোড়নে 5 ফোড়নটা দিয়েছিলাম। তারপর করলা আলুতে একটু লবণ আর হলুদ দিয়ে আস্তে আস্তে ভেজে নেব। তারপর রান্নার মাঝখানে কিন্তু আমার ছানাপোনাদেরকে একটু কুলে নিয়ে আদর করতে হয়। তারপর ওদেরকে রেখে আমি আবার চলে গেলাম রান্নাঘরে। করলা ভাজিটা নামিয়ে এবার করব মিষ্টি কুমড়ো দিয়ে চাপা শুটকি। এভাবে চাপা শুটকি রান্না করলে কিন্তু মিষ্টি কুমড়াটা অনেক মজা হয়। প্রথমেই আমি পাতিলে একটু জল দিয়ে ওতে মিষ্টি কুমড়ো দিয়ে তারপর একটু লবণ, হলুদ আর মরিচের গুঁড়ো দিয়ে অল্প সিদ্ধ হয়ে গেলে তারপর আমি এতে চাপা শুটকি আর রসুনগুলো দিয়ে আর একটু সিদ্ধ করে ঝোলটা কমে এলেই আমি এটাকে নামিয়ে নিয়েছিলাম। তারপর ভাত বসিয়ে দিলাম। এবারে চলো একদম রাতে চলে যায়, ওদের দুটোকে ঘুম পাড়িয়ে দিয়ে আমি সব কাঁচা জামা কাপড়গুলো গুছিয়ে নেব। এই কাজগুলো আমি সাধারণত রাতের বেলায় করি, কারণ দিনের বেলা আমার সব কিছু গুছিয়ে সময় হয় না এগুলোকে গুছানোর। সব কাপড় চোপড়গুলো গুছিয়ে আমি আমার মেয়ের খেলনাগুলো সব গুছিয়ে রাখবো। আমি রাতের বেলায় যতটা পারি ঘরটাকে গুছিয়ে রাখার জন্য।
এদিকে দিনের বেলা যে আমার বেবিদের কাপড়গুলো মেলেছিলাম সেগুলো উঠিয়ে জানালাটাকে বন্ধ করে দিব। তারপর আমি বাজার থেকে এনেছিলাম কিছু ডাটা, এই ডাটাগুলো বেছে রাখবো। কিন্তু পুরোটা বাছার আগেই আমার ছেলে ঘুম থেকে উঠে গিয়েছিল, তাই আমি এগুলো রেখে ওর পাশে গিয়ে শুয়ে পড়লাম। আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে পাশে থেকো প্লিজ। ধন্যবাদ।